গেল আধুনিক পদ্ধতিতে উন্নত জাতের পেঁয়াজ সংরক্ষণাগার আমি করলাম। আমরা আগে পেঁয়াজ রাখলাম হলো সনাতন পদ্ধতিতে, তাতে অনেক পেঁয়াজ পচে যেত, কিন্তু আমরা এখন আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ রাখতেছি। এই পেঁয়াজটা পচবে না, এর ঘাটতি হবে বড় তো 4%। আমি যদি 100 মণ পেঁয়াজ রাখি তাহলে 4% হলে 4 মণ পেঁয়াজ, 40 মণ পেঁয়াজ আমার ঘাটতি হবে। আর এটা সারা বছরই রাখা যাবে, অন্তত বছর 9 থেকে 10 মাস। এটা সরকার এটা উৎসাহ দিচ্ছে, আমরা এই পদ্ধতিটা গ্রহণ করলাম। আমার দেখা দেখা হয়তো এই অঞ্চলে আরও লোকজন করবে, দেশের মানুষের উন্নতি হবে। পেঁয়াজের যে ঘাটতি, এই ঘাটতিটা থাকবে না ইনশাল্লাহ, এই ঘাটতি আগামীতে পূরণ হয়ে যাবে। ধন্যবাদ। একটু ভিতরে দেয়। আমরা এখন আপনাদের মাঝে দেখাবো কিভাবে সে পেঁয়াজটা সংরক্ষণ করতেছে। দেখেন, এটা হলো আমাদের এই যে পেঁয়াজ, হাইব্রিড পেঁয়াজ। এই হাইব্রিড পেঁয়াজটা হলো আপনার এই 1 বিঘাতে অন্তত 100 মণ 120 মণ পর্যন্ত পেঁয়াজ হয়। এই দেখেন সাইজ। এই পেঁয়াজটা অত্যাধুনিক পেঁয়াজ, এটা লাল তীরের কিং কোম্পানি হইতে এটা নেওয়া হাইব্রিড জাত। এই হাইব্রিড জাত আমাদের ক্ষেত্রে এগুলা 98 থেকে 120 মণ পর্যন্ত হয়েছে। এটা আগে হয়তো 30 মণ 25 মণ হয়তো 33 বিঘায়, কিন্তু এখন এটা 100 মণের উপরে। যেটা 30 মণ হয়তো 40 মণ হয়তো, সেটা আমরা যদি 100 মণ করতে পারি তাহলে উৎপাদনেই আমাদের বেশি হচ্ছে 60 মণ। আর যদি আমরা সারা বছর সংরক্ষণ করতে পারি তাহলে আমাদের যদি শতকরা যদি 20 মণ কাটতে হয় তাহলে 80 মণ পেঁয়াজ ঠিক। তাহলে বাইরের থেকে পেঁয়াজ ইনশাআল্লাহ 100 মণে 4 মণ 100 মণে 4 মণ পেঁয়াজ যায়, তাহলে আমাদের থাকতেছে 96 মণ। তাহলে দেশের যে পেঁয়াজের ঘাটতি, আমাদের বাইরের থেকে পেঁয়াজ আনি ইনশাল্লাহ আগামীতে এটা আনা লাগবে না। যদি সরকার এটা যারা প্রান্তিক কৃষক তাদের যদি এটা সহযোগিতা করে, তাদের যদি লোন দিয়ে সহযোগিতা করে বা তাদের এই পদ্ধতিটা বুঝাই দেয় ঘরে ঘরে যায়, ইনশাল্লাহ আগামীতে এই পদ্ধতি গ্রহণ করলে বাংলাদেশের কোনো পেঁয়াজের ঘাটতি থাকবে না ইনশাল্লাহ। দেখেন আপনারা এই ভাই কিভাবে পেঁয়াজ সংরক্ষণ করছেন। অনিয়ন ব্লোয়ার মেশিনটা ভিতরে বসাইছেন, বা উনি 2-3 পদের পেঁয়াজ রাখবে, যার কারণে ভিতরে পার্টিশন দিয়ে আলাদা আলাদাভাবে বীজগুলোরে সংরক্ষণ করছেন। এইভাবে আপনারা পেঁয়াজ সংরক্ষণ করলে আপনাদের সাশ্রয় হবে এবং দেশেরও উন্নতি হবে। কারণ আমরা আমাদের দেশে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন করে এর মনে করেন 35% নষ্ট হয়ে যায়, যার কারণে আমাদের কৃষকরা লস খায় এবং আমাদের দেশে পেঁয়াজেরও ঘাটতি হয়। যার কারণে এই পদ্ধতিতে আপনারা যদি পেঁয়াজ সংরক্ষণ করেন তাহলে আপনাদের আমাদের দেশেও উপকার হবে এবং পেঁয়াজেরও ঘাটতি যাবে না। আপনারা এইভাবে পেঁয়াজ সংরক্ষণ করলে 9 থেকে 10 মাস আপনারা পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন। ধন্যবাদ আপনাদের।